এই বিভিন্ন ধরনের আপনার নগদ হোক, বিকাশ হোক, রকেট হোক, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে যেন টাকা বিলি না হওয়া শুরু হয়। পদ্ধতিগুলো আপনাদের সব জানা আছে, না জানলে কাইন্ডলি জেনে নেবেন যে তার অ্যাভারেজ ট্রানজেকশন কত হয়, বাৎসরিক অ্যাভারেজ কত, কত টাকা ট্রানজেক্ট করছে, কত। আমরা অলরেডি এমএফএস এর সাথে মিটিং নির্বাচন কমিশনে করেছি, গতকালকে বিএফআই প্রধানের সাথে আমরা মিটিং করেছি। এই ব্যাপারে নির্দেশনা মাঠ পর্যায়ে পৌঁছে যাবে। আমরা কিছু রেস্ট্রিকটিভ মেজার এখানে ইম্পোজ করব, এটা ক্যাপ দিয়ে দিব, আমরা একটা সিলিং নির্ধারণ করে দিব যে অ্যাভারেজের বেশি বা একটা সিলিং এর বেশি এই নির্বাচনকালীন সময়ে, বিশেষ করে 8 তারিখের পর থেকে আর এই ট্রানজেকশন গুলো করা যাবে না। তো আপনারাও খেয়াল করবেন যে এমএফএস ব্যবহার করে এই বিভিন্ন ধরনের আপনার নগদ হোক, বিকাশ হোক, রকেট হোক, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে যেন টাকা বিলি না হওয়া শুরু হয়। ঠিক আছে? কারণ হাতে টাকা দিতে একটু কষ্ট হয় যেতে যেতে, আর আমাদের সমাজে তো এই ঘটনা ঘটে থাকে, ভোট কেনা বেচা, এটা যেন না হয়। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন এই কয় টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করে 5 বছরের জন্য যেন গোলামে রূপান্তরিত না হয়। এবং এটার জন্য আমি মনে করি আমাদের সাংবাদিক ভাইদেরও একটা বড় ভূমিকা আছে এই সচেতনতা সৃষ্টিতে।